ধ্বংস হয়ে যাচ্ছে কুড়িগ্রামের উলিপুরের ঐতিহ্যবাহী মুন্সিবাড়ি। ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। কুড়িগ্রাম থেকে রাফিকুল ইসলাম রাফিকের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। উলিপুর বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে প্রায় 39 একর জায়গার ওপর মুন্সিবাড়ির বিশাল অট্টালিকাগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 18 শতকে বিনোদী লালের পালক পুত্র শ্রী ব্রজেন্দ্রলাল মুন্সির তত্ত্বাবধানে এই মুন্সিবাড়ি নির্মিত হয়। মূল ভবনে আছে শয়নকক্ষ, ডাইনিং হল, রান্নাঘর, অঙ্কন কক্ষ, বিশ্রামঘর এবং অতিথিশালা। মূল বাড়ির পেছনের দিকে শিব মন্দির, উন্মুক্ত দোলমঞ্চ, তুলসী বেদি, নাট মন্দির, দুর্গা মন্দির ও কূপসহ স্নানাগার রয়েছে। এছাড়া মূল ফটকের পাশে আছে কাঁঠালি চাপা ফুলের গাছ এবং শান বাঁধানো পুকুরঘাট। ইতিহাস থেকে জানা যায়, কাশিম বাজারের 7ম জমিদার কৃষ্ণনাথ নন্দীর মৃত্যুর পর তার স্ত্রী মহারানী স্বর্ণময়ী দেবীর অধীনে হিসাবরক্ষকের কাজ করত বিনোদী লাল নামের এক মুনসেফ বা মুন্সি। কথিত আছে, একদিন বিনোদী লাল মুন্সি শিকার করতে গিয়ে একটি ব্যাঙের সাপ ধরে খাওয়ার দৃশ্য দেখতে পান। আগেকার দিনে মানুষেরা বিশ্বাস করতেন যে স্থানে ব্যাঙ সাপকে ধরে খায় সে স্থানে বাড়ি করলে অনেক ধন সম্পত্তির মালিক হওয়া যায়। তাই বিনোদী লাল মহারানী স্বর্ণময়ীর কাছ থেকে অনুমতি নিয়ে এই স্থানে একটি বাড়ি নির্মাণ করেন। সেই বাড়িটি এখন মুন্সিবাড়ি হিসেবে পরিচিত। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উলিপুর মুন্সিবাড়িতে। উলিপুর উপজেলা শহর থেকে 2 কিলোমিটার দূরেই অবস্থিত এই মুন্সিবাড়ি। আসলে আগেরকার লোক বা রাজাবাদশাহরা যারা বসবাস করছিলেন তাদের অনেক শখের জিনিস বা তাদের যে মন উল্লাসিত ছিল তাদের প্রমাণ এখানে এই মুন্সিবাড়ি। এখানকার এই বাড়িটির যে নকশা করানো হয়েছে বা এই বাড়িটির যে সৌন্দর্য রাখা হয়েছে, এটা আসলে যুগ যুগ ধরে এই ঐতিহ্য থেকে যাবে। এখন অবশ্যই যে অবস্থায় আছে, আসলে যে সংস্কার না করার কারণে এই মুন্সিবাড়ির ঐতিহ্যটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। পুরনো ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য জোর দাবি জানাচ্ছেন এলাকাবাসী। তো আমরা এলাকাবাসীর কাছে একটু শুনবো তারা কি বলে। ছেলে এনেছিল যদি মানে আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, এখানেই। হ্যাঁ। আচ্ছা, এই রাজবাড়ি সম্পর্কে আপনার কি জানা আছে একটু বলেন তো। কি জানা আছে, এই তো কর্তি মরি গেল, এখন ওই যে ঝাই ঝাই আবাদ করছিল কর্তা করি ডাকছিলেন নাকি? উনি এই রাজবাড়ির কি ছিলেন, মানে ছেলে? হ্যাঁ, ছেলে ছিলেন। ছেলে একটা নিয়েছিল, পুষ্প ছেলে। হ্যাঁ, তারপর তো কর্তি মারা গেল। কর্তি মারা যাওয়ার কতদিন হলো? বাংলাদেশে মারা গেছে, মানে দেশ স্বাধীন হওয়ার পরে? হ্যাঁ হ্যাঁ, কিছুদিন পরে মারা গেছে। হ্যাঁ। আচ্ছা, তখন থেকে এই রাজবাড়িতে কেউ ছিল না? না, এমনি যে বন্ধ। এটা কোনো ওই যে অফিস করছিল, তারপর এখন ওই যে নয়া অফিস করছে, ওটাই জল পরে দপ্তরা, ওটাই ভূমি অফিস, ওখানে করছে। আচ্ছা আচ্ছা, চ্যাংড়াটাও মারা গেছে। ওই যে টিনের ঘরটা যে দেখা যায়, ওটা কিসের? এই যে এটা কাছারি ঘর আছিল, ওই যে রাজাদের আমলা ফুলে। আচ্ছা, তারপর এখন ওখানে বসে বসে বৈঠক করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন দুর্গা পূজার ঘর নাকি? হ্যাঁ। আর রাম মন্দির কোনটা? উনিও পাকে, ওই যে পাকা করা। আচ্ছা আচ্ছা, ওই পাকা যেটা, হ্যাঁ হ্যাঁ, ওটা রাম মন্দির। হ্যাঁ। আর ও পাকে এখানে যে পড়ি আছে না, এমনি ওখানে দুর্গা মন্দির হয়েছিল, দুর্গা মন্দির করছিল প্রতি থাকা। এরপর 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মুন্সি লালের বংশধররা কলকাতায় চলে গেলে বেশ কয়েকবার বাড়ির মালিকানা বদল হয়ে বর্তমানে উলিপুর মুন্সিবাড়ি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে নিবন্ধিত আছে। বর্তমানে যথাযথ সংস্কারের অভাবে বেহাল দশা হয়েছে ভবনটির। প্রয়োজনীয় সংস্কার করা না হলে ঐতিহ্যবাহী মুন্সিবাড়িটি হয়তো স্মৃতির অন্তরালেই চলে যাবে। তাই এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সংস্কারের দাবি এলাকাবাসীদের। নাই, এখন নাতি একজন, তাই কলিখেতার, আর এগুলি না, মানে ওদের বংশের মধ্যে আর কেউ নাই। ওই নাতি একটা আছে বেটির ছাওয়া, তাই এগুলির আশা না করে। তারা একটা কলকাতাতে যত কলেজের প্রফেসর, বুঝতে পারছি, জায়গা না থাকে।